হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য কোনো রেসিপি নয়, একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে সকাল থেকে রাত পর্যন্ত অনেক কিছুই করা হয়েছে, তাই ভাবলাম একটা ব্লগ নিয়ে আসি। ঘুম থেকে উঠেই দেখি রাজকুয়াতে ফুল ধরেছে, তাই ফুলগুলোকে দেখার পর মনটা অনেক ভালো হয়ে গেল। তারপর চলে আসি আম্মু কবুতরগুলো কি করছে সেটাই দেখতে। তাদের তো আজকে মেজাজ খুব গরম, দেখেই বোঝা যাচ্ছে। একটা একটাকে ঠোকর দিচ্ছে একটু পর পর। আম্মুর এই শখের কবুতরগুলো নিয়ে খুব ভালোই টাইম পাস হয় আমার। এদের ঝগড়া তো আজকে ভালোই চলছে, দেখি আবার নিচেরগুলোর কি অবস্থা। তাদেরও মুড খুব গরম, তারাও একটা একটাকে ঠুকুর দিচ্ছে, তারাও ঝগড়া করছে। থাক, আমার আজকে একটু বাইরে লাঞ্চে যাওয়ার কথা, আমি বাইরে চলে যাই, এসে পরে দেখবো ওদের কি অবস্থা। এরই মাঝে আমি রেডি হয়ে বের হয়ে গেলাম আমার ফ্রেন্ডের সাথে লাঞ্চ করতে। বেশ কিছুদিন আগে আমি আমার গার্লস গ্যাংয়ের সাথে এখানে এসেছিলাম লাঞ্চ করতে। ওদের ফুডগুলো এতই আম্মি ছিল, তাই বাসায় গিয়ে আমার ফ্রেন্ডকে বলতে না বলতেই আজকে আমরা আবার চলে এসেছি এখানে লাঞ্চ করতে। আমার ছবি তুলতে তুলতেই এর মাঝে খাবারগুলো এসে গেছে। আর দেরি করা যাবে না, এখন খাবারগুলো ফিনিশ করার টাইম এসে গেছে। আর দেখুন আমার প্লেট খালি। খাওয়া শেষ করার পর আম্মু কিছু গ্রোসারি আইটেম নিতে বলেছিল, তাই সেগুলো নিতে চলে আসলাম নিচের সুপার শপটাতে। আম্মুর গ্রোসারি লিস্টের শপিং এর আগে আমার নিজের যা যা পছন্দ সেগুলোই আগে নিয়ে নিলাম। এরপর দেখি আম্মুরটা আস্তে ধীরে খুঁজে খুঁজে নিচ্ছি একটা একটা করে। এতক্ষণ আস্তে ধীরে দেখে শুনে আমি সব ভালো করে জিনিস শপিং করছিলাম। ওই দিক থেকে আমাকে তাড়া দেওয়া হচ্ছে আর্লি করার জন্য। তাই আর দেরি না করে আম্মু আর যা যা বলেছে সব কিছু নিয়ে চলে যাচ্ছি এখন বিল পে করতে। বিল পে করা শেষেই দেখি বাইরের ওয়েদারটা খুবই সুন্দর, আর এই ওয়েদারে তো একটা রিক্সা ভ্রমণ মাস্ট দরকার। রিক্সায় ঘুরে ঘুরে বাসায় আসার একটা আলাদাই মজা। আর সামনে যখন চেরাগি পাহাড়ের ফুলগুলো দেখলাম, আর কি বলবো। আর ফুলের সাথে থাকতে আমার আলাদাই কানেকশন। আর এভাবে ফুল দেখতে দেখতে বাসায় এসে গেলাম। এসে দেখি কবুতরগুলো বেশ ঠান্ডা হয়ে গিয়েছে। দিন শেষে তারাও শান্তশিষ্ট হয়ে যায়। মাগরিবের আগ মুহূর্তের আকাশটা মার্শাল্লাহ অসম্ভব সুন্দর। আমি ছাদে আসবো আর ফুল নিয়ে আমি কিছু করব না, এটা কি সম্ভব? মোটেও না। এরপর বাসায় গিয়ে দেখি আম্মু নাস্তা বানাচ্ছে। এক চুলে বানানো হচ্ছে গরম গরম পরোটা, আর আরেক চুলে করা হচ্ছে বিফ শিক কাবাব। আজকে দিনটা বেশ ভালোই যাচ্ছে, একটার পর একটা মজাদার খাবার। আর এই শিক কাবাবের স্মেলটা এত সুন্দর যে আসছে। এই তো এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে মজাদার কাবাব আর পরোটা খেতে বসে যাব। আমি কাবাব আর পরোটার ভিডিও করতে গিয়ে আম্মু আমার প্লেটে দেখি নাস্তা রেডি করে দিচ্ছে। আম্মু যখন প্লেটে ভাত রেডি করে দেয় বা নাস্তা রেডি করে দেয়, ওইটার সাথে তো আর কোনো কিছুর তুলনাই হয় না। গরম গরম বিফ কাবাবের সাথে পরোটা আর সালাদ, আর ধৈর্য ধরা সম্ভব হচ্ছে না। অনেক হয়ে গেছে, এবার আমি খেতে বসে যাচ্ছি। মজাদার কাবাব আর পরোটা খাবার শেষ, এবার আমি রেস্ট করতে আমার রুমে চলে যাই আর একটু গান শুনি। ডেলি এই গানটা একবার না শুনলাম তো আমার হয় না, এত পছন্দের। গান শুনতে শুনতেই আব্বু আম্মু দুজনেই একসাথে বলে রাতে ফাংশন আছে, ভুলে গেছো, টাইমে রেডি হয়ে যেও তুমি। তারপর আমার মনে পড়ে আমি শাড়ি, জুয়েলারি, মেকআপ, পারফিউম সব রেডি করে ফেলি। এই তো এবার আস্তে ধীরে রিল্যাক্স মুডে রেডি হয়ে নেব। আপনাদের সবার আজকের ব্লগটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ওমাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।